চট্টগ্রামে টানা ৪ দিনের বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। নগরীর নিচু এলাকাগুলো জলাবদ্ধতার পাশাপাশি রাস্তাঘাট কাদা পানিতে একাকার হয়ে গেছে। সকাল থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের জিসি মোড় সহ নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হয়ে পড়ে। নগরের গুরুত্বপূর্ণ মোড়টিতে এভাবে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছার জন্য অনেকে বিকল্প সড়ক ব্যবহার করেন। এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগে তাদের। জলাবদ্ধতার কারণে আসলে আমাদের অনেক সমস্যা হয়। আমরা বিশেষ করে ছোটখাটো চাকরি করি, যেমন আমি সৌদিয়াতে চাকরি করি। এখানে জলাবদ্ধতার কারণে গাড়ি পাই না। আর দ্বিতীয়ত হচ্ছে এই পানিগুলা আমাদের মতো অনেক জনসাধারণকে ভোগান্তিতে ফেলতেছে। ভোগান্তি তো অবশ্যই, বৃষ্টির দিন হচ্ছে জনবহুল একটা শহর, কিছু তো করার নেই, আমাদেরও দেখে শুনে চলতে হবে আর কি। পরিস্থিতির শিকার আমরা হইতেছি। আমরা যত মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানগুলো আছে আমরা সবাই হইতেছি, কিন্তু যারা উচ্চ মধ্য যারা আছে তারাও প্রাইভেট কার দিতে যাচ্ছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা যারা রাস্তায় আসছি তাদেরই সমস্যা। নগরী সুন্দরভাবে চলতে পারি না, তো আমরা পাবলিক সাধারণ মানুষ যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি, তাই এটা আমার একটা অনুরোধ রইল। নিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে রাস্তাঘাটে পানি জমে যায়। এতে দুর্ভোগে পড়ে পথচারী ও যাত্রীরা। আমাদের সাধারণ জনগণ যারা এই রাস্তার এই উন্নয়ন সম্পর্কে প্রশ্ন করতে গেলে তারা উল্টা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। উন্নয়ন নিয়ে আমরা খুবই সবসময় সরকার বলে আর কি যে অনেক উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট পরিষ্কার, রাস্তাঘাট কনস্ট্রাকশন করছে, বাট এটাই হচ্ছে রেজাল্ট আর কি। এগুলো হচ্ছে ড্রেনের পানি, এগুলো পায়ে লাগতেছে, তো বিভিন্ন ধরনের দুর্বলতা হতেছে। আমরা রিক্সা চালাই, ভাত খাই, হ্যাঁ, এত হামির মাঝে গাপ্তর মাঝে হরিয়ারে গাড়ি কায়িত্ব হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, হ্যাঁ, মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এখানে সবসময় আমরা হাফ ডাউন করে এখানে দেখি আবর্জনা ময়লাজনা এখানে ফালাই, নালাগুলো পুরো পানি জমে যায়, ময়লাগুলো পালাই এখানে যারা সবাই পাবলিকেরা ওরা ময়লাগুলো আবর্জনা বেশি এখানে করে, এই জন্য পানিটা জমে যায়। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের বহুল আলোচিত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হতে আরো ২ বছর সময় লাগতে পারে বলে জানা গেছে। প্রকল্প শেষ করার সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুনে। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।